নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাগরিকা আজ নিয়ে চলে এসেছি আমার হেসেল ঘরের এক সুন্দর রান্নার মেনু আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি বানিয়েছি জাফরানি পোলাও ও সুন্দরী আলুর দম। প্রথমে আগে জাফরানি পোলাওটা করে নেব। এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল রান্নার 20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। জাফরানি পোলাও বানাতে আমাদের লাগছে 1 বাটি মতো দুধ, কাজু, কিশমিশ, আমন্ড, 3টে তেজপাতা, 1টা দারচিনি, 2টো লবঙ্গ, 3টে গোটা এলাচ, আর আমাদের লাগছে জাফরান। প্রথমে আমরা বাটিতে রাখা দুধে জাফরানটা ভালো করে গুলে নেব, রং আসতে দেরি হবে। তারপর কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে আমন্ড, বাদাম, কিশমিশটা আমরা ভালোভাবে লো ফ্লেমে নাড়িয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। 2-4 মিনিট নাড়ানোর পর আমরা এগুলো তুলে রাখবো। কড়াইতে রয়ে যাওয়া ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে 3টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও এলাচ 3-4টে আমরা দিয়ে নেব। লো ফ্লেমে 2-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর কুচি করে রাখা পেঁয়াজের টুকরো আমরা কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরেই 250 গ্রাম বাসমতি চাল জল সমেত আমরা দিয়ে দেবো কড়াইতে। দু মিনিট নাড়ানোর পর উপর দিয়ে 1 চামচ নুন, 1 চামচ চিনি ছড়িয়ে দেবো। এরপর 1 বাটি দুধে ভিজিয়ে রাখা কেশরটা পুরোটা দিয়ে দেবো। এখানে আমরা আগে থেকে ভেজে রাখা আমন্ড, কিশমিশ, কাজু উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর দেব ওপর দিয়ে সামান্য কিছু পেঁয়াজ ভাজা, এতে করে রান্নার এনহ্যান্সটা আরও ভালো লাগবে। এরপর চাপা দিয়ে 30 থেকে 35 মিনিট রেখে দেব। 30 থেকে 35 মিনিট রাখার পর দেখুন কি সুন্দর রং এসেছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে উপর দিয়ে 2 চামচ মতো ঘি ভালোভাবে ছড়িয়ে তারপরে আমরা সার্ভ করব গরম গরম জাফরানি পোলাও। এরপর আপনাদের সাথে শেয়ার করব সুন্দরী আলুর দমের রেসিপি। সুন্দরী আলুর দম বানাতে 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, 3-4টে এলাচ, একটু হিং, আপনারা চাইলে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারেন, এখানে আমি গুঁড়ো নিয়েছি, আর লাগবে শুকনো লঙ্কা। ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর নিয়ে নিয়েছি 5টা গোটা আলু, একটা ছোট ক্যাপসিকাম, একটা টমেটো, একটু আদা, 3-4টে লঙ্কা, আর লাগবে অল্প টক দই, হাফ বাটি দুধ। এখানে আমি আমন্ড আর কাজু কুচি করে নিয়েছি। এখানে ওভেনটা অন করে হাই ফ্লেমে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে রেখে দেওয়া গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, এলাচ আমরা শুকনো খোলায় ভালো করে নাড়িয়ে এটার গুঁড়ো বানিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। উপর দিয়ে হাফ চামচ নুন ছড়িয়ে নাড়াচাড়া করে তুলে নেব। এরপর কড়াইতে 2 চামচ সাদা তেল, 2 চামচ সর্ষে তেল ভালো করে মিক্স করে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। কড়াইতে আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। লাল লাল হয়ে যাওয়ার পর আলু কটা তুলে নেব। বেঁচে যাওয়া তেলের মধ্যে সামান্য হিং, আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা ও আদার বাটাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পর ভেজে রাখা গোটা গরম মশলাটা গুঁড়িয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো। ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না রান্না থেকে তেল বেরোচ্ছে। এরপর কড়াইতে টক দইটা দিয়ে দেবো। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে দুধের সাথে কাজু ও আমন্ড যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। বাটিটা ভালো করে ধুয়ে তার জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। 2-4 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর সামান্য দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো 1 এক করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম
ও টমেটোর কুচি। ভালোভাবে নাড়ানোর পর আমরা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর 10 থেকে 15 মিনিট পর রান্নার ওপর দিয়ে অল্প সামান্য কসুরি মেথি ছড়িয়ে দেবো, এতে রান্নার গন্ধ আরও সুন্দর হবে। তারপর আমরা একটা বোলে সার্ভ করে নেব। তাহলেই আজকে রেডি হয়ে যাচ্ছে আমাদের সুন্দরী আলুর দম। আজকে আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।